আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। অষ্টম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা 2026, প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান এই নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেখুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, পদের নাম হচ্ছে অধ্যক্ষ, স্নাতক পাস চাওয়া হয়েছে। শূন্য পদ হচ্ছে 584, উপাধ্যক্ষ স্নাতক পাস কলেজ 627, অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক কলেজ 768 জন নেওয়া হবে। প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় 3923 জন, সহপ্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় 3872। এভাবে টোটাল মোট শূন্য পদের সংখ্যা 10,278। কারিগরি শিক্ষা অধিদপ্তর, পদের নাম হচ্ছে অধ্যক্ষ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এবং শূন্য পদ আছে 110, আর সুপার ভোকেশনাল 40 শূন্য পদ রয়েছে 150। এখানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে অধ্যক্ষ উপাধ্যক্ষ সুপার সহকারী সুপার সব মিলিয়ে 3131 জন। এই হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের 10,278, কারিগরি শিক্ষা অধিদপ্তর 150, আর হচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের 3,131। মোট যোগ করে 13,559টি পদে লোক নেওয়া হবে। খুব বড় একটি সার্কুলার। আপনাদের যাদের যোগ্যতা রয়েছে এখন থেকেই আপনারা প্রিপারেশন নেবেন এবং অবশ্যই আবেদন করবেন, পরীক্ষা দিবেন। দেখুন এখানে পরীক্ষার আবেদনপত্রের লিঙ্ক প্রার্থীগণকে এই লিঙ্কের মাধ্যমে অর্থাৎ http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে প্রদত্ত ফরমে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে। আর আবেদনপত্র এবং পরীক্ষার ফি জমাদানের তারিখ ও সময়, আবেদন শুরুর তারিখ 3 ফেব্রুয়ারি 2026, মানে এই তারিখেই শুরু হবে 3 ফেব্রুয়ারির 3 তারিখ থেকে। আর আবেদনের শেষ তারিখ আর সময় হচ্ছে 19 ফেব্রুয়ারি 2026 রাত 11টা 59 পর্যন্ত। তো এই সময়ের ভিতরে আপনাদের আবেদন করতে হবে এবং 20 ফেব্রুয়ারি 2026 তারিখ 11টা 59 পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে। আর নিয়োগ পরীক্ষার ধরন, নম্বর বন্টন ও সময়, এমসিকিউ পরীক্ষার সময় 1 ঘন্টা। এখানে দেখুন এমসিকিউ পরীক্ষার নম্বর হচ্ছে 80, শিক্ষাগত যোগ্যতার সনদ হচ্ছে 12, মৌখিক পরীক্ষা 8, মোট নম্বর হচ্ছে 100, পাস নম্বর হচ্ছে 40% আলাদাভাবে। মোট 80টি এমসিকিউ প্রশ্ন থাকবে, প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য 1 নম্বর, তবে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 কাট মার্ক যেটা আপনারা বলেন। একটি ভুল করলে তাহলে 0.25 মার্ক কাটা যাবে। এভাবে এমসিকিউ পরীক্ষায় আপনারা যারা উত্তীর্ণ হবেন আপনাদের এই ভাইভা পরীক্ষায় গ্রহণ করা হবে। পরীক্ষার বিষয়সমূহ দেখুন বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, প্রশাসনিক ব্যবস্থাপনা, আইন, বিধি, প্রবিধি, নীতিমালা, পরিপত্র ও আদেশসমূহ, আর্থিক ব্যবস্থাপনা এবং অধিদপ্তরের অনুসারে নিম্নোক্ত বিষয়সমূহ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, এটির ক্ষেত্রে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা। আর কারিগরি শিক্ষা অধিদপ্তর হচ্ছে কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান। আর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল কোরআন হাদিস ফিকা, আরবি ভাষা ও ইসলামী শিক্ষা। এসব বিষয়ে আপনাদের পড়াশোনা করতে হবে। আর যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে যে 3 অধিদপ্তর কর্তৃক সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা মোতাবেক কাম্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য। নিয়োগ সুপারিশ প্রক্রিয়া, এমসিকিউ ও মৌখিক পরীক্ষা শেষে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম ও প্রতিষ্ঠান পছন্দক্রম অনুসারে টেলিটক বাংলাদেশ লিমিটেডের তত্ত্বাবধানে সফটওয়্যারের সাহায্যে শতভাগ অটোমেশন স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগ সুপারিশ কার্যক্রম সম্পাদন করা হবে। তো আপনাদের যাদের যোগ্যতা রয়েছে এখন থেকেই প্রিপারেশন নিতে হবে এবং 3 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি এই সময়সীমার মধ্যে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। খুব ভালো সার্কুলার, খুব বড় নিয়োগ বিজ্ঞপ্তি এটা। এখানে আপনারা যাদের যোগ্যতা রয়েছে ছেলে মেয়ে উভয়েই বাংলাদেশের 64টি জেলা থেকেই আবেদন করতে পারবেন এবং খুব অল্প সময়ের মধ্যেই
আপনারা খুব ভালো একটি সার্কুলার পেয়েছেন, এই সুযোগটিকে কাজে লাগাতে হবে। এখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জন্য নিয়োগ যোগ্যতা, অভিজ্ঞতা ও বেতন স্কেল দেওয়া আছে। দেখুন, অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গ্রেড এটা 5, বেতন দেখছেন 43,000 থেকে 69,850 এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। ওইভাবে আপনাদের যাদের যোগ্যতা রয়েছে আপনারা অবশ্যই এই সার্কুলারে আবেদন করবেন এবং পরীক্ষা কবে নাগাদ হবে এটা এসএমএস-এর মাধ্যমে এবং অবশ্যই নোটিশের মাধ্যমে ওয়েবসাইটে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তাই আপনাদের সময় নষ্ট করা যাবে না। এখন থেকে প্রিপারেশন ভালো করে নিলে আপনারা অবশ্যই এই সার্কুলারে যে পোস্টগুলো রয়েছে আপনার যোগ্যতা অনুযায়ী সেই পোস্টগুলোতে আপনারা অবশ্যই উত্তীর্ণ হতে পারবেন। আর এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনাদের সরাসরি ভাইভাই নেওয়া হবে। আর একটি বিষয় সেটা হচ্ছে আপনারা কোনো অবস্থাতেই মানে প্রক্সি বা একজনের পরিবর্তে আরেকজন পরীক্ষা দেওয়া বা ডিভাইস পার্টি এগুলো থেকে সাবধান থাকবেন। এগুলো কোনোভাবেই আইনসম্মত কাজ নয়, আইন বিরোধী কাজ। এগুলো ধরা পড়লে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। কাজেই আপনাদের এসব বিষয়ে সাবধান থাকতে হবে। এসব বিষয় খুব সেনসিটিভ এবং ভালোভাবে আপনি প্রিপারেশন নেবেন, ভালোভাবে পড়াশোনা করবেন, তাহলে ভালোভাবে পড়ে পরীক্ষা দিলে আপনি আপনার মেধায় টিকবেন। এখন থেকেই প্রিপারেশন নিতে হবে। আর আবেদনের সময় যেহেতু দেওয়া হয়েছে এবং খুব কম, 19 ফেব্রুয়ারি লাস্ট ডেট, তো এই সময়ের মধ্যেই আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন করতে হবে নির্ভুলভাবে। কোনো প্রকার ভুল করা যাবে না। ভুল করলে অনেক ক্ষেত্রে অ্যাডমিট কার্ড ডাউনলোড হয় না বা আপনাদের এসএমএস আসে না বা পরীক্ষা দিতে পারেন না। এটা হচ্ছে কারণ। তো সঠিকভাবে নাম, পিতার নাম, মাতার নাম, বয়স, তারপর হচ্ছে আপনার স্বাক্ষর, ছবি এগুলো সঠিকভাবে সঠিক স্থানে আপনাদের আপলোড দিতে হবে এবং এসএমএস অবশ্যই সঠিকভাবে করতে হবে, ভুল করা যাবে না এবং টেলিটক সিমের মাধ্যমেই এসএমএস করতে হবে। পিতামাতার নাম, গ্রাম, থানা, জেলা, পোস্ট অফিস, ডাকঘর এগুলো খুব সিরিয়াস। এজন্য আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে, সার্টিফিকেট আছে, এগুলো অনুযায়ী আপনাকে অনলাইনে এই দরখাস্ত করতে হবে। ভিউয়ার্স, আপনাদের যাদের যোগ্যতা রয়েছে আপনারা এই 8ম NTRCA নিয়োগ পরীক্ষা 2026 প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান যে নিয়োগগুলো রয়েছে, যে পদগুলো রয়েছে এই পদগুলোতে আপনাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন। আশা করি ভিডিওটি আপনাদের মাঝে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।